সাথে শরীক করিও না। কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরীক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর যাকে মনে চায় তাকে তিনি ক্ষমা করবেন। কিন্তু যে ব্যক্তি শিরিক করবে, শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এই জন্য লোকমানে হাকিমের যেই উপদেশটা ছিল, ১ নম্বর উপদেশ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনার মধ্যে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার মধ্যে ১ নম্বর বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কেন এভাবে সবাই শিরিক 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 নিয়ে সতর্ক করতেছেন? কারণ শিরিক করলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। আর কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারেন। আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে তাকে সংশোধন করে তাকে জাহান্নামে দিয়ে তার শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে যেতে পারবে কোনো না কোনো এক সময়। কিন্তু যে ব্যক্তি শিরিক করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জাহান্নাম থেকে মুক্ত করবে না। আর আমরা প্রতিনিয়ত এই শিরিকটাই করে যাচ্ছি। আমাদের উঠা বসায়, চলাফেরায়, কথাবার্তায় সব সময় আমরা এই শিরিকের মধ্যে লিপ্ত থাকি। কেউ যদি বলে উপরে আল্লাহ আছেন, আছে তুমি আছো, শিরিক। শিরিক এটা আল্লাহর সাথে শরীক করা হয়েছে। আল্লাহ যেমন আছে তাকেও আল্লাহর সমকক্ষ করা হয়েছে। কেউ যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, কাউকে আল্লাহর সমান মনে করে, তাহলে এটা শিরিক। কারণ আল্লাহর সমকক্ষ কেউ নাই। মানব জাতি, জিন জাতি, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনিও আল্লাহর সমান নন। তিনি আল্লাহর একজন মাখলুক, তিনি আল্লাহর একজন বার্তাবাহক রাসূল। কিন্তু আল্লাহ হচ্ছেন আল্লাহ, যিনার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যিনি, যিনার কোনো শরীক